নমস্কার, আপনারা দেখছেন ডিডি নিউজ ত্রিপুরার বাংলা সংবাদ। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত সংবাদের আগে দেখে নেব আজকের শিরোনাম। ভারত ও জাপানের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত। রাজ্যে 958টি পদে লোক নিয়োগ সহ 514টি নতুন পদ সৃষ্টি জানিয়েছেন পর্যটন মন্ত্রী। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বললেন রাজ্যপাল। প্রতিটি ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং ঐতিহ্য সংরক্ষণের বার্তায় রাজ্যেও পালিত মণিপুরী ভাষা দিবস। দক্ষিণ মহারানী এডিসি ভিলেজে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে বিধায়ক অভিষেক দেবরায়। এবারে বিস্তারিত সংবাদ। আজ নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি এক উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং সামরিক সহযোগিতা জোরদার করতে দুই দেশ একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত করেছে। ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি বাড়াতে ভারতীয় নৌবাহিনী ও জাপানের ম্যারিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের মধ্যে তথ্য আদান প্রদান এবং যোগাযোগ বৃদ্ধির ব্যাপারেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের ডিআরডিও এবং জাপানের আটলার মধ্যে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে যৌথ গবেষণা ও কাজ করার কথা বলা হয়েছে। এছাড়া জাপানের প্রযুক্তিগত দক্ষতা এবং ভারতের উৎপাদন ক্ষমতা কাজে লাগিয়ে যৌথভাবে যুদ্ধজাহাজ ও নৌ সরঞ্জাম তৈরির উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। এবছর জাপানি যুদ্ধ বিমান প্রথমবারের মতো ভারতে যৌথ বিমান মহড়ায় অংশ নেবে। रूप से जुड़ी हुई हैं, इसलिए इंडिया के महासागर विजन यानी म्यूचुअल एंड होलिस्टिक एडवांसमेंट फॉर सिक्योरिटी एंड ग्रोथ फॉर ऑल इन द रीजन और जापान के फ्री एंड ओपन इंडो पैसिफिक इनिशिएटिव्स के बीच क्लोज अलाइनमेंट आज पहले से भी कहीं ज्यादा जरूरी है। সম্পূর্ণ বন্দে মাতরম গাওয়ার পরিবর্তে বন্দে মাতরমের মাত্র দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, কংগ্রেসের এই সিদ্ধান্তটি সংসদে প্রণীত আইনের প্রকাশ্য অবমাননা এবং দেশবিরোধী। कल कांग्रेस पार्टी की कार्यसमिति ने एक आश्चर्यजनक और देश विरोधी फैसला लिया है। उन्होंने अपनी पार्टी के 37 के रिजोल्यूशन को फॉलो करते हुए महान वंदे मातरम गीत के 2 ही छंद गाने का फैसला किया है। मैं इस समय पर पूरे देश को याद कराना चाहता हूं कि 1937 में कांग्रेस पार्टी ने मुस्लिम एपीसमेंट के लिए वंदे मातरम के 2 टुकड़े कर देश के विभाजन की नींव डाली थी और वहीं से 2 राष्ट्र के सिद्धांत को ताकत मिली थी और अंततोगत्वा देश का विभाजन हुआ। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 958টি বিভিন্ন পদে লোক নিয়োগ সহ 514টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া সিপাহীজলা জেলার বিশালগড়ে রবিশঙ্কর ট্রাস্টের উদ্যোগে গড়ে উঠবে শ্রী শ্রী ইউনিভার্সিটি। মন্ত্রী জানান, স্বরাষ্ট্র দপ্তরের 916 জন পুরুষ এবং মহিলা কনস্টেবল পদে লোক নিয়োগের পাশাপাশি রাজ্যে আরও 4টি রেল স্টেশনে পুলিশে 105টি বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টি করা হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে এলডিসি পদে 219 জন নিয়োগ করা হবে। এছাড়া সাধারণ প্রশাসন এবং প্রিন্টিং দপ্তরে বিভিন্ন পদে 27 জন লোক নিয়োগ করা হবে। মন্ত্রী জানান, উচ্চশিক্ষা দপ্তরে 200 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টি করা হয়েছে। জনজাতি কল্যাণ দপ্তরে স্থির বেতনে 15 জন নিয়োগ করা হবে বলেও জানান তিনি। রেল অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্টিং দপ্তরের অধীন 27খানা পোস্ট
বিভিন্ন পদে নিয়োগ করা হবে। 219 খানা জন এলডিসি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন নিয়োগ করা হবে। হোম ডিপার্টমেন্টে 916 জন কনস্টেবল ম্যান অ্যান্ড ওমেন in Tripura Police by direct recruitment, for creation of 105 posts of various categories: Bishramganj, Udaipur, Belonia এবং সাবরুম। এই 4টি স্থানে জিআরপি রেলওয়ে পুলিশ স্টেশন সেখানে হবে এবং এই রেলওয়ে পুলিশ স্টেশনগুলোতে সেখানে সার্ভিস প্রদানের জন্য 105 জন পোস্ট ফর ভেরিয়াস ক্যাটাগরিজ, এই 105 জনের পোস্ট অল টুগেদার সেখানে ক্রিয়েশন হয়েছে। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বললেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বাইরে থেকে শূকর আমদানি এবং কৃত্রিম প্রজননের ক্ষেত্রে শূকর পালকদের আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শূকর পালনকে উৎসাহিত করতে রাজ্যভিত্তিক সেমিনার কাম ওয়ার্কশপের সমাপ্তি পর্বে অংশ নিয়ে রাজ্যপাল একথা বলেন। অন্যদিকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যে মাংস উৎপাদনে আত্মনির্ভর। রাজ্য শূকরের মাংসের চাহিদাও বেড়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে রাজ্যপাল প্রদর্শনী মণ্ডপ পরিদর্শন করেন এবং প্রাণী পালকদের সঙ্গে মত বিনিময় করেন। আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে বহির্রাজ্য থেকে আসা প্রাণী বিশেষজ্ঞ ডক্টর প্রণব জ্যোতি দাস, ডক্টর রাজেন্দ্র থমাস এবং ডক্টর সৌরভ দেউরিকে সংবর্ধনা প্রদান করা হয়। Let me first understand why this sector is so critical to our state. Animal husbandry is an important pillar of Tripura's rural economy, and piggery in particular provides livelihood, employment and nutritional security, especially to our small and marginal farmers. The statistics speak for themselves. Here, pigs are raised in household with great affection, an atmosphere rarely seen elsewhere, and this potential should be harnessed for the future of Tripura. This clearly demonstrates that piggery is not merely a traditional activity, it is a major economic driver for rural Tripura. अपन 14 kg साल में खाते हैं एवरेज, और 36% टोटल का अपन ये करते हैं, मगर त्रिपुरा के लिए ये बस नहीं हो रहा है। দুধ এবং ডিমে এখনো আমরা পেছনে রয়েছি, আমাদের সেলফ সাফিসিয়েন্ট নেই প্রোডাকশনের ক্ষেত্রে, কিন্তু মিট উৎপাদনে কিন্তু আমরা রাজ্যের মধ্যে সেলফ সাফিসিয়েন্ট। এটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এবং টোটাল যে মিট প্রোডাকশন আমাদের রাজ্যে আছে তার মধ্যে আমরা দেখেছি প্রায় 33 to 35% কন্ট্রিবিউশন কিন্তু আমাদের এই পিগ মিট থেকে আসছে, আমাদের আউট অফ টোটাল যেটা প্রোডাকশন রয়েছে। প্রতিটি ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং ঐতিহ্য সংরক্ষণের বার্তায় আজ রাজ্যেও পালিত হয় 35তম মণিপুরী ভাষা দিবস। ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিদপ্তরের উদ্যোগে আগরতলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি মণিপুরী ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য, স্বাতন্ত্র্য এবং গুরুত্বকে তুলে ধরে বলেন, বর্তমান সরকার প্রতিটি ভাষার বিকাশ ও মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর। মণিপুরী ভাষা সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণে ত্রিপুরা সরকারের ভূয়সী প্রশংসা করেন মণিপুরের কলা সংস্কৃতি মন্ত্রী খুরাইজাম লোকেন সিং। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মণিপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পি গুরেন্দ্র সিং, ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তা আনন্দ হরি জমাতিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্মরণিকার আনুষ্ঠানিক প্রকাশের পাশাপাশি মণিপুরী ভাষা, সংস্কৃতি ও সাহিত্যের বিকাশে বিশেষ অবদানের জন্য 4 জনকে সংবর্ধিত করা হয়। শেষে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী মণিপুরী সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে দিবসটি উপলক্ষে দুপুরে শহরে এক বর্ণাঢ্য র্যালিও অনুষ্ঠিত হয়। আমরা চাই মণিপুরী ভাষা শক্তিশালী হোক, ককবরক ভাষা শক্তিশালী হোক, বাংলা ভাষা শক্তিশালী হোক, চাকমা, মগ, গারো, হালম, কুকি এবং মিজো সমস্ত ভাষা সমৃদ্ধ। ত্রিপুরায় মণিপুরী ভাষার অবস্থান
ত্রিপুরা বরাবরই ভাষা ও সংস্কৃতি মিলনভূমি। আমাদের রাজ্যে 19টি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে এবং প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি। গোমতী জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতির পর্যালোচনা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আজ উদয়পুর সার্কিট হাউসে জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সাংসদ কৃতি দেবী দেববর্মনের পৌরোহিত্যে সার্কিট হাউসের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, এডিসির কার্যনির্বাহী সদস্য চন্দ্রকুমার জমাতিয়া, জেলা শাসক রিঙ্কু লাথের, জেলার 3টি বিধানসভা এলাকার জনপ্রতিনিধি, জেলা পরিষদের সদস্য সহ জেলা ও মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। বৈঠকে বিভিন্ন প্রকল্পের কাজ কতটা এগিয়েছে, বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা রয়েছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে খোঁজখবর নেন সাংসদ। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানীয় জল, বিদ্যুৎ, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে তিনি মত বিনিময় করেন। ত্রিপুরার চিত্র ও ভাস্কর্য শিল্পীরা দক্ষতা ও প্রতিভার দিক থেকে দেশের যে কোনো প্রান্তের শিল্পীদের চেয়ে কোনো অংশে কম নন। এর আগেও বিভিন্ন সময়ে জাতীয় স্তরে নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই রাজ্যের প্রতিভাবান চারু ও কারুকলা শিল্পীরা। এবার তাদের হাতের জাদুতে ফুটে উঠছে নর্মদা মায়ের বিশাল মূর্তি সহ অসংখ্য দৃষ্টিনন্দন শিল্প নৈপুণ্য। একটি প্রতিবেদন। দেশের অন্যান্য রাজ্যের শিল্পীদের চাইতে আমাদের রাজ্যের শিল্পীরা শিল্প নৈপুণ্যতা প্রদর্শনের ক্ষেত্রেও কম নয়। এবার আমাদের রাজ্যের শিল্পীদের হাতের জাদুতে তৈরি হচ্ছে নর্মদা মায়ের মূর্তি। আর এই নর্মদা মায়ের মূর্তি গুজরাটের নর্মদা ঘাটে স্থাপিত হবে। আগামী 31 অক্টোবর প্রধানমন্ত্রীর হাত ধরে এই নর্মদা মায়ের মূর্তির আবরণ উন্মোচন হবে। যিনি এই মূর্তি তৈরি করছেন এ রাজ্যের উদীয়মান শিল্পী, প্রতিভাবান শিল্পী প্রীতম দেবনাথ আমার সাথেই রয়েছেন। ওনার কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। 14 ফিটের মূর্তিটা আছে। তো আমরা আমার সঙ্গে আমার অনেক জুনিয়রও ছিল, সবাই মিলে আমরা এই কাজটা করতে পেরেছি। গুজরাটের একতানগরের নর্মদা ঘাটে স্থাপন করা হবে 14 ফুট উচ্চতার একটি বিশাল নর্মদা মায়ের মূর্তি। সম্পূর্ণ ব্রোঞ্জের এই মূর্তিটি তৈরি হচ্ছে এই রাজ্যেই। রাজ্যের বিশিষ্ট উদীয়মান ভাস্কর্য শিল্পী প্রীতম দেবনাথ এবং তার সহশিল্পীরা মিলে গত 1 মাস ধরে দিনরাত পরিশ্রম করে এই মূর্তিটি রূপদান করেছেন। জানা গেছে আগামী কয়েকদিনের মধ্যে এই মাটির কাঠামোটিকে ব্রোঞ্জে রূপান্তরিত করে গুজরাটের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যের তথা দেশের শিল্প সংগঠক রাজ্যের শিল্পী সুমন মজুমদারের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন প্রান্তে ত্রিপুরার এই শিল্পীরা নিত্য নতুন মূর্তি ও ভাস্কর্য তৈরি করছেন বলে জানিয়েছেন শিল্পী প্রীতম দেবনাথ। এটা হচ্ছে মাটি দিয়ে, তারপর হবে ব্রোঞ্জে। এটা জয়পুর, এখান থেকে মোল্ড হয়ে চলে যাচ্ছে জয়পুর থেকে ওইখানে ব্রোঞ্জের মূর্তিটা হয়ে তারপরে যাবে সে একতানগরে। ত্রিপুরার শিল্পীদের কাজের পরিধি শুধু ব্রোঞ্জের মূর্তিতেই সীমাবদ্ধ নেই। উত্তরপ্রদেশের বারাণসীতে লোহা এবং স্টিল দিয়ে তৈরি হচ্ছে নানা দৃষ্টিনন্দন এবং আধুনিক শিল্পকর্ম। এর পাশাপাশি তালিকায় রয়েছে শব্দ নির্ভর আধুনিক ভাস্কর্য এবং ফ্লোটিং ভাস্কর্য বা ভাসমান শিল্পকর্ম। অন্যদিকে নর্মদা নদীর পাড়ে যে নর্মদা করিডোর তৈরি হচ্ছে সেখানে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা ও সহশিল্পীরা মিলে টেরাকোটা, সেরামিক্স অ্যান্ড কাস্টিং এবং সিমেন্ট এই 4টি মাধ্যমে মিউরাল পেইন্টিংয়ের কাজ করছেন। গুজরাট সরকার, কেন্দ্রীয় রেল মন্ত্রক এবং তথ্য সংস্কৃতি মন্ত্রকের যৌথ উদ্যোগে এই বিশাল জাতীয় স্তরের মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী 31 অক্টোবর ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী তথা রাষ্ট্রীয় একতা দিবস। এই বিশেষ দিনটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে একতা নগরের নর্মদা ঘাটে এই নর্মদা মায়ের মূর্তির আবরণ উন্মোচন হতে চলছে। সত্যি কথা বলতে গেলে আমার এই মূর্তিটা নরেন্দ্র মোদীজি হাত ধরে উদ্বোধন হবে। সত্যিই আমি খুবই খুশি, আমি খুবই আপ্লুত। এটা আমার একটা সৌভাগ্যের দিন। ত্রিপুরার চারু ও কারুশিল্পীদের এই গৌরবোজ্জ্বল সাফল্য আবারও প্রমাণ করল যে ভৌগোলিক দূরত্ব বা সীমিত সুযোগ সুবিধা কখনোই প্রতিভার বিকাশে
বাধা হতে পারে না। গুজরাটের একতানগরের নর্মদা ঘাটে এই মূর্তিটি স্থাপিত হবে। এছাড়াও অন্যান্য অনেক মূর্তি রয়েছে। সারা দেশে প্রায় 5 শতাধিক শিল্পী কাজ করছেন সেখানে, এবং এই রাজ্যের 71 জন এরকম প্রতিভাবান শিল্পী এবং উদীয়মান শিল্পীরা রয়েছেন। সবাই মিলে নিজেদের শিল্প নৈপুণ্য তুলে ধরছেন, এবং এই 31 অক্টোবর প্রধানমন্ত্রীর হাত ধরে পুরো প্রজেক্টটার উদ্বোধন হবে। ক্যামেরায় সুব্রত সাহার সাথে আমি জয়ন্ত ভৌমিক, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে 2047 সালের মধ্যে নলছড়কেও বিকশিত নলছড়ে পরিণত করতে ব্যাপক উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, ক্রীড়া, কৃষি থেকে শুরু করে রাস্তাঘাট সব ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে এখানে। আজ সিপাহীজলা জেলার নলছড় ব্যানার্জি বাগান এলাকায় জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ভবনের শিলান্যাস ও ভূমি পূজন অনুষ্ঠানে একথা বলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। প্রায় 3 কোটি 14 লক্ষ টাকা ব্যয়ে গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে গড়ে উঠবে এই প্রশিক্ষণ ভবন। এই ভবন এলাকার মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন জেলা সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, সদস্য প্রসেনজিৎ ঘোষ, গ্রাম উন্নয়ন দপ্তরের সহকারী অধিকর্তা অনুপম দাস, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন প্রমুখ। 1 বছর কাজ করবে, 5 বছর কাজ করবে তা কিন্তু নয়। এটা একটা দীর্ঘদিনের একটা প্রজেক্ট, এবং দীর্ঘদিন ধরেই কিন্তু এটা প্রজন্মের পর প্রজন্ম এই আমাদের পুরো জেলার মানুষের উপকারে কিন্তু সেটা আসবে। এটা একটা ট্রেনিং সেন্টার। এখানে যেরকম আমাদের সবসময় পঞ্চায়েত প্রতিনিধিদের যেরকম ট্রেনিং হবে, ঠিক সেরকম পঞ্চায়েতের আধিকারিকদের ট্রেনিং হবে। এছাড়াও আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের মায়েরা বোনেরা আছেন তারাও ট্রেনিং সেন্টার হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন। তো স্বাভাবিক কারণে এটা একটা স্থায়ী অ্যাসেট এবং দীর্ঘস্থায়ী অ্যাসেট। এই ট্রেনিং সেন্টারকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই এলাকাতে বিভিন্ন ধরনের, যেহেতু এটা সব সময় চালু থাকবে, বিভিন্ন ধরনের আমাদের কর্মসংস্থানের ব্যবস্থাও কিন্তু এখানে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন প্রয়াত রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে আজ যথোচিত মর্যাদায় পালন করল প্রদেশ কংগ্রেস। এই উপলক্ষে কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাছাড়া অন্যান্য শাখা সংগঠনের পতাকাও যথাযথ মর্যাদায় উত্তোলিত হয়। কংগ্রেস ভবন প্রাঙ্গণে রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। পরে কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে একটি মিছিল গান্ধীঘাটে গিয়ে রাজীব গান্ধীর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। এছাড়া গান্ধীঘাটে সেবা দলের উদ্যোগে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি। দেশের তথ্য ও প্রযুক্তির অগ্রগতিতে একটা বিশেষ অবদান রেখে গেছেন। সামগ্রিকভাবে দেশের বৈদেশিক নীতি, দেশের উন্নয়নে উনি যে প্রযুক্তি যুগের প্রবর্তন করেছেন, বর্তমান যুব সমাজ প্রযুক্তিবিদ্যায় দেশের অর্থনীতিতে এক বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আজ ভোট নেওয়া হলো। 35 বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে দেশের 23তম রাষ্ট্রপতি বেছে নিতে সংসদ সদস্যরা ভোট দিয়েছেন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল আলী আহমদ। নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। গোমতী জেলার দক্ষিণ মহারানী এডিসি ভিলেজে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি আজ সরেজমিনে পরিদর্শন করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেব রয়। জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের কাজ কিভাবে ত্বরান্বিত করা যায় সেই নিয়ে এলাকাবাসীর সঙ্গে তিনি মত বিনিময় করেন। অভিষেক দেব রয় জানান, একসময় দক্ষিণ মহারানী এডিসি ভিলেজে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যা ছিল। বর্তমানে রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার উন্নয়নমূলক কাজ রূপায়িত করছে। অভিষেক দেব রয় জানান, সমতল এলাকার তুলনায় জনজাতি অধ্যুষিত এডিসি ভিলেজগুলিতে আরও বেশি উন্নয়নমূলক কাজ করা প্রয়োজন। ভিলেজ কাউন্সিলগুলির মাধ্যমে এলাকার মানুষের চাহিদা ও সমস্যাগুলি চিহ্নিত করে উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেন। কাজ
করতে হবে এবং দীর্ঘদিন যেমন এলাকাবাসীর অনেক ছিল যে আলোচনা করার কোন কোন কাজগুলো আরো করা যায় সেগুলো দেখেছি এবং কি সমস্যা সেগুলো শুনেছি এবং পঞ্চায়েত যেন ভালোভাবে চলে সুস্থভাবে চলে তার জন্য কিভাবে কি করতে হবে সেগুলো আলোচনা করেছি। তো স্থানীয় প্রশাসনের সাথে এখন বিডিও ব্লক অফিসে গিয়ে আমি এগুলো বলবো কিভাবে কি করা যায় এবং যেন কোনো হ্যাসেল ফ্রি কাজ চলে এবং উন্নয়ন যেন আরো ত্বরান্বিত হয়, সমতলের থেকে বেশি ডেভেলপমেন্ট যেন ভিসিগুলোতে হয়। যে প্রকল্প আমরা বিগত দিনে নিয়েছিলাম আমি এমএলএ হওয়ার পর থেকে সেই দিশাতে আমাদের সরকার কাজ করছে এবং আমাদের কাজকর্ম আগামী দিনে এরকমভাবেই থাকবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে যথোচিত মর্যাদায় উদযাপন করা হয় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, এভিপিপি ত্রিপুরা প্রদেশের সংগঠন মন্ত্রী তুষার ভৌমিক, গোমতী জেলার প্রমুখ ভবি নাগ সহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের কর্মময় জীবন ও তার অবদান নিয়ে আলোচনা করা হয়। অভিষেক দেবরায় উন্নয়নে মহারাজের দূরদর্শী চিন্তাভাবনা ও আধুনিক ত্রিপুরা গঠনে তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। রাজ্য যদি এগোতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। আজ থেকে প্রায় 100 বছর আগে বিশ্ববিদ্যালয় করার কথা ভেবেছেন উনি, উচ্চ শিক্ষার কথা ভেবেছেন এবং মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে উনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তৎকালীন সময়ে। আগরতলা পৌর নিগমের 41 এবং 42 নম্বর ওয়ার্ডের নাগরিকদের বিভিন্ন সমস্যা আজ সরেজমিনে খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে তার বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া সম্পর্কে অবগত হন। পরিদর্শনকালে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পৌর নিগম কমিশনার সাজু ওয়াহিদে, দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিক ও কর্পোরেটররা উপস্থিত ছিলেন। দুটি ওয়ার্ডের রাস্তা, নিকাশি ব্যবস্থা, জল জমার সমস্যা, পরিচ্ছন্নতা, আবর্জনা অপসারণ সহ নাগরিক পরিষেবা নিয়ে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন মেয়র ও ডেপুটি মেয়র। দীর্ঘদিনের সমস্যাগুলি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত সমাধানের জন্য আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মেয়র। তিনি জানান, শহরের প্রতিটি ওয়ার্ডে নাগরিক পরিষেবা আরও উন্নত করাই পৌর নিগমের অন্যতম লক্ষ্য। রাস্তা তৈরি করা, কারণ বৃষ্টির সময় এখানে অনেকখানি জল জমে থাকে। আমরা বেরিয়েছি, দেখেছি, মানুষের কথা বলেছি, তো চেষ্টা করব যত দ্রুত সম্ভব কাজগুলি করা যায়। কিন্তু আমাদের রাজ্য সরকার সারা বছরব্যাপী কাজ করে, পুজোর সময় বিশেষভাবে আমরা একটু গুরুত্ব দিয়ে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা নতুন নতুন করে কিছু কিছু জায়গায় আমরা সংস্কার করি বা মেনটেন্যান্স করার চেষ্টা করা হয়। নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল নেশামুক্তির শপথ গ্রহণ। নেশামুক্ত প্রতিজ্ঞা মহা অভিযানের অঙ্গ হিসেবে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, কলেজ অধ্যক্ষ ডক্টর সুধন দেবনাথ, প্রজাপিতা ব্রহ্মকুমারীর বর্ণালী মেহেঞ্জি, রাখি বেহেঞ্জি প্রমুখ। উল্লেখ্য, চলতি মাসের 5 তারিখ থেকে শুরু হওয়া এই মেগা ক্যাম্পেইনের আজ ছিল সমাপ্তি দিন। এই কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে নেশার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরি এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়। 10 কোটি মানুষের কাছে যাবেন এবং ওনাদের প্রতিজ্ঞাপত্র ওনারা পড়াবেন তাদের মাধ্যমে এবং দেশকে নেশা থেকে মুক্ত করবেন। নেশার কবল থেকে যেন প্রত্যেকটা যুব সমাজ দূরে থাকে এবং আপনারা জানেন যে আমাদের ম্যাক্সিমাম পপুলেশন এখন ইউথ, তো ইউথকে যেন কোনোভাবেই বিভ্রান্ত হতে না দেওয়া যায় এবং তাদেরকে খেলাধুলার প্রতি এবং তাদের কনস্ট্রাকটিভ জিনিসের প্রতি তাদের যেন ধাবিত করা যায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ তারা নিয়েছে। কিউবার প্রাক্তন রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ট্রোর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ সাব্রুম পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হল আলোচনা চক্র। উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মার্সান আগুইলেরা, সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, কৃষ্ণা রক্ষিত প্রমুখ। শুরুতে ফিদেল কাস্ট্রোর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে ভারত কিউবার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন বিভিন্ন বক্তা। For many years, has been played an important role in the global south. I remember, for example, in the 60s, India was leading the non-alignment movement. And I remember when Fidel met Nehru in New York in 1960, they were talking how to strengthen.
খোয়াই মহিলা থানার পুলিশ গোয়া থেকে সাফল্যের সঙ্গে অপহৃত নাবালিকা কন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। আজ সাংবাদিক সম্মেলনে কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার জোসেফ জাস্টিন। উপস্থিত ছিলেন খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা এবং মামলার তদন্তকারী অফিসার চম্পা দাস। অতিরিক্ত পুলিশ সুপার জানান, নাবালিকা কন্যাটিকে একটি নাবালক ছেলে খোয়াই থেকে অপহরণ করেছিল। इसी एफर्ट में हमारा डिस्ट्रिक्ट साइबर सेल, डिस्ट्रिक्ट एंटी ह्यूमन ट्रैफिकिंग यूनिट और ओसी वुमेन पीएस इन्वेस्टिगेटिंग ऑफिसर ऑफ ये केस और गोवा पुलिस भी काफी कोऑर्डिनेटेड एफर्ट से हम लोग को विद इन शॉर्ट पीरियड हम लोग को विक्टिम गर्ल को लोकेट कर पाया और उसको अपना फैमिली मेंबर्स के साथ रियूनाइट भी कर पाया और इन्वेस्टिगेशंस अभी भी चालू है। बाकी इसी में बाकी कोई लोग इन्वॉल्व है उसका बारे में इन्वेस्टिगेशंस चल रहे। ত্রিপুরা রবীন্দ্র পরিষদের উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয় বিজন কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই বছর পুরস্কারে ভূষিত হয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিতেন চক্রবর্তী। পুরস্কার স্বরূপ তার হাতে 15,000 টাকা অর্থরাশি সহ স্মারক মানপত্র তুলে দেওয়া হয়। রবীন্দ্র পরিষদের আগরতলা দক্ষিণী গৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী নরেশ চন্দ্র দেববর্মা, অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাস, পরিষদের সাধারণ সম্পাদক ড নারায়ণ ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। তার গোত্র ভিন্ন, তার আবেদন ভিন্ন। আপনারা সবাই জানেন যে 1961 সাল ত্রিপুরা রবীন্দ্র পরিষদের প্রতিষ্ঠা অর্থাৎ পথ চলা শুরু হয়েছিল এবং সে বছরই জাতি উপলক্ষ করে এই ত্রিপুরা রবীন্দ্র পরিষদের আত্মপ্রকাশ তিনি হলেন। পরন্ত বিকেলের সোনালী রোদে রুদ্রসাগরের জলে যেন নেমে আসে শান্তির মায়াবী ছোঁয়া। মেঘের আড়াল থেকে ছড়িয়ে পড়া কোমল আলোয় ঝিলমিল করে ওঠা লোকের জলরাশিতে ভেসে চলেছে ঐতিহ্যবাহী খেয়া নৌকা। রুদ্রসাগরের বুকে এক শান্ত স্নিগ্ধ বিকেলের মনকড়া মুহূর্ত। আপনাদের কাছেও যদি এমন কোনো ছবি বা ভিডিও থাকে তবে পাঠাতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে 9436168609-এ। সেরা ছবি বা ভিডিওটি সান্ধ্যকালীন আমাদের বাংলা এবং ককবরক সংবাদ বুলেটিনে সম্প্রচার করা হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ভারত ও জাপানের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত। রাজ্যে 958টি পদে লোক নিয়োগ সহ 514টি নতুন পদ সৃষ্টি, জানিয়েছেন পর্যটন মন্ত্রী। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বললেন রাজ্যপাল। প্রতিটি ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং ঐতিহ্য সংরক্ষণের বার্তায় রাজ্য পালিত মণিপুরী ভাষা দিবস। দক্ষিণ মহারানী এডিসি ভিলেজে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে বিধায়ক অভিষেক দেবরায়। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।